দেখতে পাচ্ছেন প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবেই চলছে, পুরো একদম জোর কদমে চলছে। এখন কিন্তু পুরো মাঠটা জুড়ে জিনিসপত্রতে ভর্তি, পুরো বাসে প্লাইয়ে সব কিছুতে কিন্তু এখন ভর্তি পুরো। হে গাইস, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, রথযাত্রা 2024 কিন্তু আর বেশি দেরি নেই। আর এই রথযাত্রার সময় আমাদের সামনের তো দুর্গাপুরে খুব বড়ভাবে ধুমধাম করে কিন্তু রথযাত্রার পালন করা হয়। তো সেরকমই আজকে চলে এসেছি আমাদের দুর্গাপুরের সবচেয়ে বড় রথযাত্রা যেখানে পালন করা হয়। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের দুর্গাপুরের চিত্রালয় 2024-এর রথযাত্রার প্রিপারেশন নিয়ে। তো এই বছর 2024 রথযাত্রাতে আমাদের দুর্গাপুর চিত্রালয় মলয় ময়দানে কেমন কি রথযাত্রার প্রিপারেশন চলছে না চলছে, প্রতি বছরের মতো এই বছর ধুমধাম করে রথযাত্রা পালন হবে কি হবে না, সেসব A to Z ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। কেমন কি প্রিপারেশন চলছে না চলছে পুরোটাই আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে কভার করতে চলেছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ার করতে ভুলবেন না। তো এই ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এনজয় করুন। তো চলুন বেশি কথা না বলে আজ ব্লগটা কিন্তু শুরু করা যাক। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ার করতে ভুলবেন না। আর আজ থেকে কিন্তু আমার চ্যানেল শুরু হয়ে গেল রথযাত্রার প্রিপারেশনের ব্লগ। তো এটা কিন্তু রথযাত্রার পার্ট 1 এর প্রিপারেশন ব্লগ। এরপরে আরো যেসব দুর্গাপুরে আরো যেসব বিখ্যাত রথযাত্রা হয় সেই সব কিছু প্রিপারেশন কিন্তু এর পরের ব্লগে আমাদের সঙ্গে তুলে ধরবো। তো ব্লগটা দেখতে থাকুন। ফাইনালি আমরা চিত্রালয়ের মেলার ময়দানের একদম পুরো মেন গেটের সামনে চলে এসেছি, যেখান থেকে মেলাটা শুরু হয়। আর বাইরে থেকেই দেখতে পাচ্ছেন প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবেই চলছে, পুরো একদম জোর কদমে চলছে। তার কারণ রথযাত্রা কিন্তু আর বেশি দেরি নেই, আর কিন্তু এক সপ্তাহ মতো বাকি রয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক এবং আপনাদেরকে কেমন কি প্রিপারেশন চলছে না চলছে সবকিছু দেখে নিচ্ছি, সব A to Z ইনফরমেশন আজকে আমাদের সঙ্গে এই চিত্রালয়ের মেলার ময়দানে এবছর 2024-এর রথযাত্রাতে কি কি হবে না হবে সবকিছু আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মেলা ময়দানের একদম পুরো মিডিলে। আর দেখতে পাচ্ছেন মিডিল থেকে প্রিপারেশন কিন্তু খুবই ভালোভাবে চলছে। সব দোকানপত্র কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। বলতে গেলে সব দোকানপত্র হাফ তৈরি হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তার কারণ রথযাত্রা কিন্তু আর বেশি দেরি নেই, আর এক সপ্তাহ মতো দেরি রয়েছে, টাইম রয়েছে। বুঝতেই পারছেন হাতে কিন্তু বেশি টাইম নেই, তাই জন্য কিন্তু প্রিপারেশন খুব জোর কদমেই চলছে। তো আপনাদেরকে এই দুর্গাপুর চিত্রালয় 2024-এর রথযাত্রার কেমন কি প্রিপারেশন চলছে না চলছে, মানে যেটাকে দুর্গাপুরের সবচেয়ে বড় রথযাত্রা বলা হয়, সেটার প্রিপারেশন কেমন কি চলছে না চলছে, এবছর কেমন কি হচ্ছে না হচ্ছে, সব A to Z ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আমরা ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি চলে এসেছি যেখানে মেলা ঢুকতেই ডান সাইডে যেটা প্রথম দোকানটা শুরু হয়, সেই দোকানের সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে দোকানটা বলতে গেলে অনেকটা রেডি হয়েই গেছে। দোকানের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, আর শুধু কিছু টুকটাক কাজ বাকি রয়েছে ভেতরে, যেরকম কাপড় টাঙানো আরও যেসব কিছু কাজ রয়েছে সেসব কাজ কিন্তু বাকি রয়েছে। আর বলতে গেলে দোকানের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো কিন্তু মেলাতে যত দোকান হচ্ছে সেই সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন মেলার এখানে মেন গেট হবে। মেলা মেন গেট ঢুকতে বাঁ দিকেও দেখতে পাচ্ছি, বাঁ দিকের দোকানটাও দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে গেছে। বলতে গেলে দোকানের যে মেন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু হয়ে গেছে, যেটা প্লাই দিয়ে যেটা করা হয়। এবার কিন্তু ভেতরে যে কাপড় টাঙানোটা বাকি আছে, এবং ফ্যানগুলোও দেখছি লাগানো হয়ে গেছে। তো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। আর টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে, যেরকম এখানে যেগুলো কভার করা সেই কভারের কাজগুলো বাকি রয়েছে। বাকি দোকানের কাজগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রিপারেশন কিন্তু খুবই জোর কদমে চলছে। তো আপনাদেরকে সবকিছুই দেখে নিচ্ছি, সব ব্লগটা দেখতে থাকুন।
কোথা থেকে এসছেন? হ্যাঁ, বনগা। প্রতি বছরই দোকান দেন? প্রতি বছরই দোকান দেন? এখানেই দোকান দেন? কাজে আছেন? কদিন থেকে স্টার্ট হয়েছে এগুলো বানানো? 10 দিন। তো 7 তারিখের মধ্যে হয়ে যাবে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই চিত্রালয় মেলা ময়দানের মেলার যেটা ফার্স্ট রো, যেখান থেকে ফার্স্ট রোটা শুরু হয়, সেখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছেন সব দোকান কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রিপারেশন কিন্তু খুবই ভালোভাবে চলছে। এখানে দেখতে পাচ্ছেন সব কাকারা কিন্তু দিন রাত জেগে এই মেলার জন্য কিন্তু কাজ করছেন, যেহেতু আর বেশি হাতে দেরি নেই, যেহেতু আর সেই সব দোকানগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে। এখনো দেখতে পাচ্ছি পুরো তৈরি হয়নি, শুধু দোকানের যে কাঠামোটা যেটা স্ট্রাকচারটুকু সেটা কিন্তু তৈরি হয়েছে। এখনো বহু কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকের দোকানগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে, তাই কিন্তু প্রচুর জিনিসপত্র এখানে রাখা রয়েছে, যেরকম প্রচুর পাটা বাঁশ অনেক কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। তার কারণ এখনো কিন্তু অনেকটা বাকি রয়েছে, শুধুমাত্র বাইরের যেইটুকু সেটা কিন্তু রেডি হয়েছে, বাকি ভেতরেরটা কিন্তু পুরোটাই এখন তৈরি হয়নি। দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু সব কাকুরা কিন্তু দিন রাত জেগে অনেক কষ্ট করে কিন্তু এই দোকানগুলো সব বানাচ্ছেন। এদিকেও দেখতে পাচ্ছি এখনো পুরোপুরি তৈরি হয়নি, ওখানে কিন্তু সব দোকানের জিনিসপত্রগুলো রাখা রয়েছে যেগুলো দিয়ে বানানো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেহেতু খুব জলদি কিন্তু কাজ শেষ করতে হবে, তার কারণ বেশি আর হাতে টাইম নেই। যেমন কি আপনারা জানেন এই চিত্রালয় মেলা ময়দানের রথযাত্রার সময় কিন্তু শুধু এই যে মেলাটা বড় করে শুধু মেলাটাই হয় না, তার সাথে সাথে কিন্তু যতদিন এই চিত্রালয়ের মেলা চলে ততদিন কিন্তু এখানে এই সামনে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়। তো সেইখানে সামনে চলে এসছে আর দেখতে পাচ্ছেন সেই জায়গাটাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু তৈরি করা হচ্ছে, সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখন লাইন বাই লাইন প্রতিটা দোকানে দেখে নিচ্ছি কেমন কি প্রতিটা দোকান রেডি হয়েছে। আশা করছি আপনাদের আমাদের দুর্গাপুরের চিত্রালয় 2024-এর রথযাত্রার প্রিপারেশন দেখে ভালো লাগছে। সব দোকান দেখানোর চেষ্টা করছি, যত কিছু দোকান রয়েছে সব দোকানের প্রিপারেশন দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের দেখে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর প্রচুর করে শেয়ারও করে দিন। যেমন কি দেখতে পাচ্ছেন এই রোয়ের দোকানগুলো দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব দোকান রেডি হচ্ছে, অনেকটা কিন্তু হয়ে গেছে, বলতে গেলে 50% কাজ হয়ে গেছে, কাপড় টাঙানো হয়ে গেছে, দোকানটা পুরো রেডি করা হয়ে গেছে। আর টুকিটাকি যেসব কাজ রয়েছে সেগুলো কিন্তু এদিকে রয়ে যেসব দোকানগুলো রয়েছে, মানে যেদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় তার ডান ডান দিকে কিন্তু রয়েছে, ডান দিকে যে রোটা সেই রোয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব দোকানগুলো রেডি হচ্ছে, কাপড় টাঙানো হয়ে গেছে।
যেমন আমরা সবাই জানেন দুর্গাপুরের রথযাত্রা মানে দুর্গাপুরের সবচেয়ে বড় রথের মেলা মানে হচ্ছে দুর্গাপুরের চিত্তালয়ের রথের মেলা। যেরকম প্রতি বছরই খুব ধুমধাম করে খুবই বড় করে যেরকম তৈরি করা হয় সেরকম কিন্তু এবছরও খুব ধুমধাম করে খুব বড়ভাবে 2024-এর রথযাত্রাতে আমাদের দুর্গাপুরের চিত্তালয়ের রথের মেলা হচ্ছে। কিন্তু মেলার আস্তে আস্তে একদম পুরো শেষের দিকটাতে চলে এসেছি আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মেলার প্রতিটা সাইডেই খুব ভালোভাবে প্রতিটা দোকানেরই খুব সুন্দরভাবে খুব তোড়জোড়ভাবে কিন্তু প্রস্তুতি চলছে। তার কারণ আর কিন্তু হাতে বেশি দেরি নেই, প্রতিটা দোকানের প্রস্তুতি কিন্তু খুবই ভালোভাবেই চলছে। ওখানে কিন্তু ফ্যান লাইটের সেট আপ করা হচ্ছে, ওখানে দোকান বানানো হচ্ছে, এখানে সব কাপড় টাপড় টাঙানো হচ্ছে। আবার কিছু কিছু দোকান কিন্তু এখনো বাঁশ দিয়ে পুরোপুরি রেডি হয়নি, এগুলো দেখতে পাচ্ছি কাপড়গুলো টাঙানো হয়ে গেছে। আর ওইদিকেও দেখতে পাচ্ছি যে ভেতরে যে স্ট্রাকচারটা যেটা প্লাই দিয়ে করা হয় সেটা করা হচ্ছে। তো শেষের দিকটাতে কিন্তু এবার চলে এসেছি। সাতই জুলাই কিন্তু রথযাত্রা 2024। সো সেই দিন থেকে কিন্তু শুরু হচ্ছে, মানে 7ই জুলাই থেকেই কিন্তু এই দুর্গাপুর চিত্রালয় 2024-এর রথযাত্রার মেলা শুরু হচ্ছে। আমাদের দুর্গাপুর চিত্রালয় রথযাত্রার মেলাতে এসে ভালো লাগবে, তার কারণ প্রতি বছরই কিন্তু আপনাদেরকে দেখিয়ে নিই, যেরকম আগের বছরও দেখিয়ে নিয়েছিলাম যে কতটা সুন্দরভাবে কতটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলা বসে, সেটা কিন্তু আপনারাও দেখেছিলেন। আগের বছরের প্রিপারেশনও দেখিয়েছিলাম এবং মেলাটাও দেখিয়েছিলাম। সেরকম কিন্তু এই বছর আপনাদেরকে প্রিপারেশন নিয়ে চলে এসেছি, কিন্তু এরপরে যখন রথযাত্রার মেলা হবে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে চলে আসবো। আশা করছি আপনারা দুর্গাপুর চিত্রালয়ের রথযাত্রা 2024-এর মেলা আপনারা সবাই ঘুরে যাবেন। আপনারা কিন্তু সপরিবারে এসে এই বছর 2024-এর চিত্রালয় দুর্গাপুরের রথের মেলা ঘুরে যাবেন। তো আপনারা অনেকেই বলবেন মেলার মেইন অ্যাট্রাকশনই হলো মেলার স্পেশাল রাইড। তো সেই রাইডের প্রিপারেশন কেন দেখালাম না, তার কারণ সেরকম কিন্তু এখনো সব রাইড আসেনি। আস্তে আস্তে কিন্তু রাইডগুলো আসা স্টার্ট হয়েছে এবং যেই জায়গাটায় যেই রাইডটা হবে শুধু সাইডে কিন্তু নামানো রয়েছে। কিছু কিছু একটা দুটো রাইড কিন্তু সবে লাগানো শুরু হয়েছে। তো সেই জায়গাটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার কারণ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। আর ওই যেই জায়গাটাতে কিন্তু রাইডগুলো রাখা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা করা নেই, তাই জন্য আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করতে পারছি না। সো এরপরে যখন আবার এই মেলাটা দেখতে আসবো সেই টাইমে আপনাদেরকে যেখানে রাইডগুলো হয়েছে সেই রাইডগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো।